আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমদুর রুবেল স্যার বরাবর মতো আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএসসি ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামার টপিক পার্ট মডিফায়ার থেকে, অর্থাৎ গ্রামার টপিক মডিফায়ার থেকে আজকে তোমাদেরকে আমি সহজভাবে কিভাবে মডিফায়ারের সমাধান করতে পারবা সেটা সম্পর্কে আলোচনা করব। তো কথা না বলেই শুরু করি আমাদের আজকের এই লেসনটি। আর লেসনটি নেওয়া হয়েছে আমার রচিত বই থেকে। তো যেভাবে পড়তে হবে জিনিসটা তোমাদের বুঝতে হবে, কারণ এই নির্দেশনা অনুযায়ী তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই খুব দ্রুত এটাকে শিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আহমেদুর রুবেল স্যার বলছি। মডিফায়ার ভালো করতে হলে তোমাদের বেশি কিছু পড়তে হবে না। আমি আবার বলছি, তোমাদের বেশি কিছু পড়তে হবে না। শুধুমাত্র টাস্ক টু গেট এ প্লাস ইন ইংলিশ বইটিতে মডিফায়ার উপরের যে 8টি রুলস দেওয়া আছে, কয়টি রুলস, আমরা মাত্র 8টি রুলস বা নিয়ম শিখব। খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আমাদের ইউটিউব চ্যানেল অক্সফোর্ড কমার্স কোর্স কিন্তু ভিডিওটা তোমরা অলরেডি দেখতে আসো। যারা বইটা সংগ্রহ করছে তাদের জন্য এই কথাটি বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এই মডিফায়ার যদি আমরা অনেক পেঁচিয়ে পড়াই তাহলে তোমাদের জন্য অনেক জটিল হয়ে যাবে। তো আমি যেভাবে পড়াবো, জাস্ট তোমরা কীভাবে পরীক্ষায় ভালো করতে পারো, তোমরা কীভাবে প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবা, সেই সম্পর্কে আমি এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। তো দেখো, মডিফায়ারের প্রথম যে কোশ্চেনটা আসে সেটি হচ্ছে অ্যাপোজিটিভ। আমি কালার করে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ এটাই হচ্ছে রুল নাম্বার 1, অর্থাৎ অ্যাপোজিটিভ বসাইতে বলে। এখন অ্যাপোজিটিভ কি এটা সম্পর্কে যদি বেশি বিস্তারিত করি তাহলে অনেক জটিল হয়ে যাবে। আমি জাস্ট শর্টকাট বলে দিই। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে বাড়িয়ে কিছু বলা। আচ্ছা ঠিক আছে, নাউনটা কি সেটা তোমার প্রশ্নেই দেওয়া থাকবে। দেখো, এক্সাম্পলের সাথে সাথে আমরা শিখে ফেলবো। ওয়ান ডে রবার্ট ব্রুস, এখানে এই যে ব্র্যাকেটটা দেওয়া আছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। এখন এখানে কি বলা আছে এত দরকার নেই, তুমি জাস্ট দেখবা যে অ্যাপোজিটিভ কথাটা আছে কিনা। যেহেতু অ্যাপোজিটিভ কথাটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, সুতরাং তুমি বুঝতেই পারছো এখানে অ্যাপোজিটিভ বসবে। এখন অ্যাপোজিটিভ বসাতে হবে। তাহলে অ্যাপোজিটিভটা কি, এই যে আমাদের গ্যাপ জায়গাটা আছে এই গ্যাপের মধ্যে আমরা অ্যাপোজিটিভ বসাবো। তাহলে অ্যাপোজিটিভ কি, আমি বলছি নাউন সম্পর্কে বাড়তি কিছু বলা। তাহলে গ্যাপের আগে কি আছে, রবার্ট ব্রুস। এই রবার্ট ব্রুস সম্পর্কে জাস্ট কিছু বাড়িয়ে বলবা, যে তার পরিচয়টা তুমি তুলে ধরবা। ওয়াজ লাইং ইন দ্য কেভ, ঠিক আছে, এখানে কেভ হবে, এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, কেভ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এখন জানি যে রবার্ট ব্রুস সম্পর্কে একটু জানতে হবে। মানে এই অ্যাপোজিটিভটাই শুধু তোমাদের নামটা সম্পর্কে যাই না, নিচ থেকে একটা কিছু বসাইতে হয়। যেমন রবার্ট ব্রুস কে ছিল, সে ছিল একজন কিং অফ স্কটল্যান্ডের রাজা। ঠিক আছে, জাস্ট তুমি এখন এই গ্যাপের মধ্যে দ্য কিং অফ স্কটল্যান্ড বসাই দিই হবে। তোমার কোনো নিয়ম পড়তে হবে না, কি করতে হবে না করতে এত কিছুর দরকার নেই। জাস্ট রবার্ট ব্রুস সম্পর্কে তুমি জাস্ট একটা কথা লিখে দিলেই হবে, যে দ্য কিং অফ স্কটল্যান্ড। এখন এটা যদি না লিখে তুমি দেখো দ্য এ কিং, ঠিক আছে, দ্য কিং, শুধু দা দাও, এতটুকু দাও, দ্য কিং, তাও হবে। ঠিক আছে, আমি এখানে লিখলাম না, জাস্ট যদি তুমি এখানে এসব বাদ দিয়ে যদি দেখো এ কিং, তাও হবে। কিন্তু ক্লিয়ার, জাস্ট তুমি ওর সম্পর্কে একটা কিছু বিক্রি হচ্ছে, মানে নাউন সম্পর্কে একটা কিছু লিখে দিয়ে হচ্ছে যেটা তার সাথে মিলে যায়। এখন প্রশ্ন হচ্ছে ওয়ান ডে রবার্ট ব্রুস সম্পর্কে। ওই যে রবার্ট ব্রুস হচ্ছে কেবে ঘুমাইতেছিল, ওই গল্পটার কি, মাকড়সার গল্পটা। এখন তুমি যদি দেখো রবার্ট ব্রুস এ রাইটার, তাহলে কিন্তু আর হবে না, কারণ তুমি গল্পটা তোমার জানতে হবে। এই মডিফায়ার দেয় সাধারণত কোনো গল্প থেকে, তো গল্পগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, এই জন্য প্র্যাকটিস করতে হবে। দেখো পরবর্তী কোশ্চেনটা দেখে তোমরা আরও ক্লিয়ার হবা। এক এক করে আমি সবগুলোই সমাধান করে দিব। পরবর্তীতে আমেরিগো ড্যাশ ইউজ অ্যাপোজিটিভ। এই যে বলছিলাম যে কখনো কিভাবে প্রশ্নগুলো থাকবে, কখনো বলা থাকবে সরাসরি অ্যাপোজিটিভ বলা থাকবে, অথবা এরকম বলা থাকবে যে পোস্ট মডিফাই উইথ অ্যাপোজিটিভ, তা এরকম বলা থাকবে। তাই আমাদের দরকার শুধু অ্যাপোজিটিভ কথাটা আছে কিনা। আর এগুলো কিন্তু সব বোর্ড থেকে নেওয়া হয়েছে, তোমাদের বোর্ডে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তাই এখানে বলছি আমেরিগো অ্যাপোজিটিভ বসাইতে বলছে। তাই আমরা বলছি এদিকের গুলো একটু জাস্ট পরে জানবো যেটা কার সম্পর্কে বলা হয়েছে। আমেরিগো ওয়ার্কস অ্যাট আইসক্রিম শপ। আচ্ছা, এই যে আইসক্রিম শপে আমেরিগো কাজ করতো, তাই না। এখন এটা কিন্তু তোমাদের বই ফার্স্ট পেপার যে বইটা আছে সেখান থেকে দিছে। তো তোমরা জানো আমেরিগো কী ছিল, একটা স্ট্রিট চাইল্ড ছিল, পথ শিশু ছিল। তাহলে তুমি এখন এই আমেরিগো সম্পর্কে জাস্ট লিখে দেবা যে এ স্ট্রিট চাইল্ড, একজন পথ শিশু। মানে আমেরিগো সম্পর্কে তোমার ধারণাটা অবশ্যই থাকতে হবে। জাস্ট এই অ্যাপোজিটিভের নিয়মটাই তোমার ওই ব্যক্তি সম্পর্কে জানতে হয়, তারপর লিখতে হয়। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো, কাজী নজরুল ইসলাম
ইউজ অ্যাপোজিটিভ, দেখো ইউজ অ্যাপোজিটিভ আছে, তার মানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তুমি তো অবশ্যই জানো কে ছিল, আমাদের জাতীয় কবি ছিল। তো আমাদের জাতীয় কবি কি, আওয়ার ন্যাশনাল পোয়েট, এই দেখো আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ছিল। ঠিক আছে, ওই জাস্ট নাউনটা সম্পর্কে কিছু বলতে হবে, তার পরিচয়টা তোমার তুলে ধরতে হবে। তাহলে কাজী নজরুল ইসলাম এখানে একটু যে আওয়ার ন্যাশনাল পোয়েটটা বসাই দেবে, এখানে একটা কমা হবে। তাহলে ইজ এ রেবেল পোয়েট, বলতে সে একজন কি বিদ্রোহী কবি, ক্লিয়ার। জাস্ট এবার আরেকটা কোশ্চেন দেখি, জাইনু আবিদুন ইউজ অ্যাপোজিটিভ ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। তাই এখন দেখো অ্যাপোজিটিভ মানে কি, ওই যে জয়নু আবিদুন সম্পর্কে কিছু বলা, তাই জয়নু আবিদুন কে ছিল, একজন আর্টিস্ট ছিল, তাই তুমি কি দেবা, অ্যান আর্টিস্ট দিকে হবে, অথবা এ গ্রেট আর্টিস্ট, একজন বিখ্যাত আর্টিস্ট ছিল। এখন যদি তুমি এখানে এই গ্রেট না দিয়ে দাও, এ ফেমাস আর্টিস্ট দাও, তাও কিন্তু হবে। জাস্ট আমি বোঝাইতে চাইছি অ্যাপোজিটিভ চাইলে জাস্ট নাউনটার পরিচয় সম্পর্কে তুমি যা মন চায় একটা ওর সম্পর্কে জেনে তুমি এটা লিখে দেওয়া, ক্লিয়ার। তো আমার মনে হয় রুলস 1টা অবশ্যই বুঝে ফেলছো। এরপরে যে নিয়মগুলো আছে আমরা আরও সহজভাবে শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বরের রুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসানো, অর্থাৎ প্রশ্নে কিভাবে থাকবে। দেখো আমার প্রথমত আমরা প্রশ্নটা কিভাবে আসবে সেটা লিখে দিছি। এখানে হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, এই কথাটাও থাকতে পারে, অথবা থাকতে পারে ইউজ অ্যাডজেক্টিভ। যদি তোমার এই যে চিহ্নটার মধ্যে, অর্থাৎ আমরা যখন কোশ্চেন সলভ করব দেখব যে এই কথাটা থাকবে, হ্যাঁ, এই যে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে আমি একটু কাভার করে দিচ্ছি, দেখো সেখানে দেখতে পাচ্ছি প্রি মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যাডজেক্টিভ, এই কথাটা বলা আছে দিনাজপুর বোর্ড 2017। তাহলে আমরা এটা দ্বারা কি, যে প্রি মডিফাই দ্য নাউন এই কথাটা থাকলে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। আবার যদি ইউজ অ্যাডজেক্টিভ, তাহলে তো অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবো। জাস্ট তুমি এতটুকু মনে রাখবা, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই কে করবে, অ্যাডজেক্টিভ করবে, তাই না। অর্থাৎ নাউনের সামনে বসবে, প্রি মানে পূর্বে, এটার সামনে বসবে অ্যাডজেক্টিভ। তো আমরা এত কিছু জানবো না, যারা একটু কম বুঝি গ্রামার, জাস্ট আমার কথা মনে রাখবা, প্রি মডিফাই দ্য নাউন কথাটা মনে রাখবা, এটা থাকবে, এবং ইউজ অ্যাডজেক্টিভ, এই দুইটা কথার যে কোনো একটা থাকে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। এখন অ্যাডজেক্টিভ কোনগুলো বসাবো, আমরা জাস্ট এই কয়টা অ্যাডজেক্টিভ মুখস্থ রাখবো, ঠিক আছে। এই যে যত তোমাদের বোর্ডে কোশ্চেন আসছে আমি বলে দিচ্ছি, এর বাইরে কিন্তু বোর্ডে একটা কোশ্চেনও একটা অ্যাডজেক্টিভ আসে নাই, এই মধ্যে ঘুরে ফিরে আসছে। এটা আমি বলে দিচ্ছি কীভাবে হবে, অ্যাডজেক্টিভটা হবে জাস্ট মিনিংফুল অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ দিতে হবে। গ্রেট অর্থ আমরা জানি বিখ্যাত, ফেমাস অর্থ বিখ্যাত, রেনাউন্ড অর্থ নাম করা বিখ্যাত, বিউটিফুল সুন্দর, ক্লেভার চালাক বা চতুর এরকম, ওয়াইজ জ্ঞানী, ফুলিশ বোকা, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। তাহলে এইগুলোর আমরা অর্থ জানবো, এবং দেখো আমি প্র্যাকটিসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে বিভিন্ন বোর্ডে কীভাবে আসছে। হি টিচেস, সে শিক্ষা দেয়, তবে এই যে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে প্রি মডিফাই দ্য নাউন মানে কি অ্যাডজেক্টিভ বসাইতে হবে, সে শিক্ষা দেয় পিপল, এই যে এখানে কি পিপল, দেখো তো তুমি এখানে বসা হচ্ছে কি পিপল, কি দ্বারা প্রশ্ন করে অনেক সময় অ্যান্সারটা করতে পারবা, কি বা কেমন এরকম, কেমন দ্বারা প্রশ্ন করবে, অনেক সময় তুমি এরকম পেবা। মূল কথা হচ্ছে আমি জাস্ট এই নাউনটার পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাই দেবো। তাহলে সে শিক্ষা দেয়, কাদেরকে শিক্ষা দেয়, ড্যাশ পিপল, কেমন পিপলদেরকে, ইলিটারেট পিপল। এখন একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো ইলিটারেট এই কথাটার অর্থ অশিক্ষিত, সে কেমন মানুষকে শিখে, অশিক্ষিত। জাস্ট এভাবে তুমি জাস্ট ওই নাউনটার সম্পর্কে একটা তথ্য দিবা। তারপর সে আনএডুকেটেড যদি দাও তাও কিন্তু হবে, যে সে অশিক্ষিত মানুষদেরকে শিখায়। অর্থাৎ নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ তুমি বসাবে, এটা অর্থপূর্ণ হতে হবে। তবে বেশিরভাগ আমি যে বলে দিচ্ছি যে এই কয়টা থেকেই তোমাদের বেশিরভাগ বোর্ডে আসছে, এটাই এক্সেপশন আসছে, এটাও আমি দিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তী ভুলটা না হয়। তারপর দেখো হি ওয়াজ বর্ন ইন এ ড্যাশ, এই যে দেখো এরপরে দেখবো সব ওইগুলো ঘুরে ফিরে আসছে। দেখো হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, হয়তো বা কোনো একজন ব্যক্তির কথা বলছে, যে হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে, ইন এ, এই যে প্রি মডিফাইং দ্য নাউন, তার মানে কেন একে অ্যাডজেক্টিভ বসবে, ইন এ ড্যাশ ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকোর কলকাতা। তাই জোড়াসাঁকোর কলকাতা আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করছে, আচ্ছা এটা বাদ দিই, আমাদের ওইসব দরকার নেই, আমাদের লাগবে তাহলে কেমন পরিবারে সে জন্মগ্রহণ করছে। আমরা এখান থেকে এই যে গ্রেটও দিতে পারি, এখান থেকে আমরা গ্রেটও দিতে পারি, এখান থেকে আমরা ফেমাসও দিতে পারি, বা রেনাউন্ডও দিতে পারি, তাই না, বিখ্যাত, নাম করা, এগুলোর যে কোনো একটা দিলে হবে, সে একটা নাম করা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। বা আমরা যদি এডুকেটেড ফ্যামিলি দিই তাও কিন্তু হবে, এরকম আর কি। জাস্ট অর্থ কইরা আমরা এর মধ্যে যেগুলো আছে সেগুলো বসিয়ে দেব। 3 নাম্বার, মোস্ট অফ আওয়ার ড্যাশ, এই যে ড্যাশ এখানে বলছে নাউন অ্যাডজেক্টিভ বলেই দিচ্ছে, তাই না। তাহলে আমরা অ্যাডজেক্টিভটা বসাবো, কি বসাবো, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল,
মোস্ট অফ দ্য কেমন ওয়াক ভিলেজ পিপল কীরকম ভিলেজ পিপল ড্রিঙ্ক পান করে টিউবওয়েল মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার বলছে অধিকাংশ গ্রামের মানুষই এখন কী করে তোমার যে টিউবওয়েলের পানি পান করে। তাহলে এখানে দেখো ড্যাশ পিপল কীরকম পিপল, এই যে আমরা জাস্ট এখানে একটা বলেছি ভিলেজ পিপল, ঠিক আছে। আচ্ছা, বা এখানে যদি তুমি এখন এই ভিলেজ পিপল যে না দিয়ে তুমি একটু এখান থেকে দাও যে কী দেবা, যে এখান থেকে যদি যে আমরা ইম্পর্টেন্ট ব্যবহার করতে পারি বা ফেমাস পিপলেরাও বলতে পারি, যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা গ্রেট পিপল ফেমাস পিপলও বলতে পারি যে এইসব মানুষ এখন কি টিউবওয়েলের পানি পান করছে, বাকিরা টিউবওয়েলের পানি পান করতে পারছে না, এরকম জাস্ট তুমি একটা অর্থ মিনিং করে বসাই দেবে অ্যাডজেক্টিভটা। 3 নম্বর রুট আমরা শিখবো ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ারটা কি জাস্ট আমি তোমাদের বলে দিচ্ছি। ইন্টেন্সিফায়ার কি, যদি প্রশ্নপত্রে ইউজ অফ ইন্টেন্সিফায়ার কথাটি থাকে তাহলে তোমরা সো, ভেরি, টু, রিয়েলি, এক্সট্রিমলি, এনাফ ব্যবহার করবে। তবে মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে ভেরি ব্যবহার হয়। তোমাদের জাস্ট আমি বলে দিচ্ছি যে বেশিরভাগ বলতে হবে 99%, 100-র মধ্যে 99% ভেরি ব্যবহার করলেই হয়। দুই একটা ক্ষেত্রে জাস্ট দুই একটা এক্সেপশন, যেমন এনাফ, এক্সট্রিমলি, রিয়েলি এগুলো বসানো যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 99% ভেরি বসাইয়ে হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দে বিকেম, তারা হয়েছিল, ড্যাশ ডিয়ার, ভেরি ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস। তাহলে আমরা এখানে ভেরি ব্যবহার করতে পারি, যে তারা খুবই আমাদের প্রিয় এবং বন্ধুসব হয়েছিল। তারপর হচ্ছে হিজ সং, তার গানগুলো আর হয় ভেরি মেলোডিয়াস, মানে কি খুবই শ্রুতিমধুর, ঠিক আছে। তা ভেরিটাই বেশি ব্যবহার হয়। তারপরে দেখো রাজা ইজ ড্যাশ জেন্টাল, রাজা ইজ ভেরি জেন্টাল, মানে রাজা খুবই নম্র ভদ্র। তো আমি বলছি যে কি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে ভেরিটাই ব্যবহার হয়। দুই একটা ক্ষেত্রে জাস্ট এরকম সো, ভেরি এরকম বসানো যেতে পারে, তবে আমি বলে দিচ্ছি তোমরা ভেরিটাই ব্যবহার করবা। এখন এক্সেপশন আমি একটা নিউ রুল দিচ্ছি, যদি কখনো দেখো যে গ্যাপের আগে সো এবং শেষে দ্যাট আছে, মানে যদি কোনো গ্যাপের শেষে দ্যাট থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সোটা ইউজ করতে পারো। তবে এই নিয়মটা খুব কমই আসছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, যদি আসে ভবিষ্যতে আসতে পারে এরকম। তারপর যদি দেখো গ্যাপের পরে টু আছে তাহলে এই পাশে একটা টু বসাই দেবা, এটা মাঝে মাঝে আসতে পারে এরকম, তবে বেশিরভাগ এটা আসে নাই, আসছে শুধু এই ভেরি নিয়মটাই। এরপরে আমরা রুল 4 নিয়ে আলোচনা করব, ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কি প্রিয় শিক্ষার্থী, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের আগে যদি আমরা টু ব্যবহার করি তো সেক্ষেত্রে ওই ভার্বটাকে ইনফিনিটিভ ভার্ব বলে। যেমন আমরা জানি কি ইট একটি ভার্ব, ইট একটি ভার্ব। তো এখন যদি আমরা এর সামনে টু ইউজ করি তাহলে হয় টু ইট, টু ইট মানে কি খেতে। এখন এটা দিয়ে কিভাবে প্রশ্ন আসবে সেটা আমরা উদাহরণে দেখব। তারপর হচ্ছে এই ইনফিনিটিভ দিয়ে দুইটাভাবে কোশ্চেন আসতে পারে, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তারপর ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, এই যে ইনফিনিটিভ ফ্রেজও আসতে পারে, তাই না। এখন ফ্রেজ আসে তোমরা আবার অনেকে ভয় পেয়ে যেতে পারো যে ফ্রেজটা আবার কি। আচ্ছা, ফ্রেজটা কি জাস্ট এই যে ইনফিনিটিভ আছে এর সাথে আরও কিছু যোগ করে দিলেই সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে, ঠিক আছে। দেখো ইনফিনিটিভ প্লাস সামথিং, মানে ইনফিনিটিভ কীভাবে তৈরি হয় আমরা জানি যে টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান, এখন এর সাথে যদি আরও কিছু যোগ করে দাও তাহলে ওটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। তো এটা আমরা কীভাবে সলভ করবো আমরা এখানে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু লন্ডন। আচ্ছা, 17 বছর বয়সে সে লন্ডনে গিয়েছিল, ড্যাশ স্কুল দেয়ার। আচ্ছা, এখানে বলছে ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি শুধু ইনফিনিটিভ, এখানে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বলে নাই। তাহলে শুধু ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান, তাহলে আমরা এখানে বসাইতে পারি টু অ্যাটেন্ড, যোগদান করতে। অর্থাৎ 17 বছর বয়সে এখানে রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে, মানে আমাদের তো আসবে প্যাসেজ অনুযায়ী, এখানে তো আমি শর্ট মানে যে লাইনগুলো তুলে ধরছে এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের। তাহলে 17 বছর বয়সে রবীন্দ্রনাথ এরকম লন্ডনে কী করছে তোমার এই লন্ডনে সে লন্ডন স্কুলে পড়াশোনার জন্য গেছিল আর কি। তো সেক্ষেত্রে দেখো তো আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, সুতরাং আমরা দেব কি 17 বছর সে লন্ডন স্কুলে কী করছে টু অ্যাটেন্ড, যোগদান করেছিল, লন্ডন স্কুলে সে যোগদান করেছে, জাস্ট শেষ। আরেকটা আমরা দেখি, দ্য ক্রো, কাক, ট্রায়ার্ড, ট্রাইড মানে অর্থ চেষ্টা করেছিল, তো কাকটি চেষ্টা করেছিল, এটা রাজশাহী বোর্ড 2016 আসছে। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনটা এরকম আসছিল যে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ এখানে দেওয়া হয়নি এই জন্য। তাহলে ইনফিনিটিভ ফ্রেজকে আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ফ্রম ওয়ান, তাই এটা হচ্ছে ইনফিনিটিভ। তাই ফ্রেজ কি আমরা জানি যে ইনফিনিটিভ ফ্রেজ হয় ইনফিনিটিভ প্লাস সামথিং, ইনফিনিটিভ প্লাস সামথিং। তাহলে সামথিংটা একটু যোগ করে দিই, দ্য টু ড্রিঙ্ক দ্য ওয়াটার,
ক্লিয়ার? তাহলে এখন মিনিংটা কী হয়, দ্য ক্রো ট্রাইড, কাকটি চেষ্টা করেছিল টু ড্রিঙ্ক, পান করতে, দ্য ওয়াটার, পানি, পানি পান করার জন্য সে চেষ্টা করেছিল। তো প্রিয় শিক্ষার্থী আরেকটু ধৈর্য ধরে বসে, আমাদের আর বেশি সময় লাগবে না। আর রুল 5-এ চলে আসছে। এখন রুলগুলো খুব ছোট ছোট এবং সহজ। রুল 5-এ এখানে বলা আছে দেখো যে ডিটারমিনার থেকে 3 ধরনের কোশ্চেন আসে। ইউজ আর্টিকেল আসে, কখনো বলা থাকবে আর্টিকেল, অথবা বলা থাকবে ইউজ ডেমনস্ট্রেটিভ, অথবা থাকবে আদার্স ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, এরকম লেখা থাকবে। কোয়ান্টিফায়ারও থাকতে পারে বা আদার্স ডিটারমিনার মানে যে কোনো ডিটারমিনারের কথা বলা থাকতে পারে। সরাসরি ডিটারমিনার বলা থাকতে পারে, অথবা কোয়ান্টিফায়ারও বলা থাকতে পারে, অথবা এরকম লেখা থাকতে পারে ইউজ ডেমনস্ট্রেটিভ, অথবা বলা থাকতে ইউজ আর্টিকেল। এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার। ক্লিয়ার? তো এই তিনভাবে প্রশ্নটা আসতে পারে। যদি আর্টিকেল আসে তাহলে আমরা ব্যবহার করব এ অ্যান্ড দা। ক্লিয়ার? আর যদি ভাই ডেমনস্ট্রেটিভ তাহলে আমরা ব্যবহার করব দিস, দ্যাট, দেস, দোস। এই কোটা আমরা একদম মুখস্থ করে নিব, এইগুলো বসিয়ে দিব, এইগুলোর থেকে বসিয়ে দেবো। আদার্স ডিটারমিনার মানে কি 1 2 3 4 5 6 7 এইরকম 1 2 3 থেকে 100 পর্যন্ত। তারপর অল, মেনি, মোর, মাস, সাম, সেভারেল, এ, লট, আদার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিউ, এগুলো আমরা মুখস্থ করে নিব। এগুলো হচ্ছে আদার ডিটারমিনার। তো এই ডিটারমিনারগুলো এখন নিউমেরিক্যাল ডিটারমিনার বলবে, তো আমরা অত বিস্তারিত যাব না, জাস্ট আমরা মনে রাখবো। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। সাব্বির ইজ ড্যাশ, ড্যাশ ইউজ, এই যে দেখো ড্যাশের পরে ইউজ আর্টিকেল বলছে, তাই ইউজ আর্টিকেল মানে কি একটা ডিটারমিনার। আচ্ছা ওদের দরকার নেই, আমরা জাস্ট একটি আর্টিকেল বসাবো। তাই সাব্বির ইজ ড্যাশ আইডিয়াল স্টুডেন্ট। তাহলে এখানে আইডিয়াল আমরা জানি কি আইয়ের পূর্বে যদি গ্যাপের পরে আই দ্বারা মানে ভাল দ্বারা শুরু হয় তাহলে এ এন এর কী হয়, এন হয়। তাহলে আমরা এন বসিয়ে দিলাম। কি আর আমরা মনে হয় বুঝতে পারছি, এটাই আর্টিকেলের নিয়ম, একদম সহজ। তারপর ছিল গ্যাপ, গ্যাপের পর আছে ইউজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো আমি আগে বলছি, এগুলো মুখস্থ করে নিতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাট, দেস, দোস, তাই না? এই চারটা। তাহলে এই চারটার মধ্যে থেকে কোনটা বসাবো? ইজ আছে, তাই না? দেখো এখানে ইজ আছে ভার্ব। তো আমরা জানি ভার্ব যদি ইজ হয় এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে সাবজেক্টও সিঙ্গুলার হবে, মানে একটা হবে। তাহলে আমরা জানি কি এখানে যেটা আছে সেটা হচ্ছে দিজই হচ্ছে একমাত্র পারফেক্ট, যে এই বইটি, ঠিক আছে? তাই দিস বুক, এই বইটি, ইজ ভেরি ইন্টারেস্টিং, খুবই চমৎকার। ঠিক আছে? তাই ডেমনস্ট্রেটিভে আমরা বুঝতে পারছি। এরপরে দেখি তৃতীয় যে এক্সাম্পলটা বলা আছে, দি দ্য প্লাস ড্যাশ, এই ড্যাশের মধ্যে বলছে ইউজ ডিটারমিনার। দেখো সরাসরি ডিটারমিনার বলতে বলছেন, কোনটা ব্যবহার করছো এটা বলে নাই, তুমি জাস্ট নিজের মতো করে বসিয়ে দেবা। তাহলে দ্য ড্যাশ নেম অফ ওয়াটার ইজ লাইফ, মানে পানির অপর নাম জীবন। তাই পানির অপর নাম ইংরেজিতে কি আমরা জানি আদার, তাই আমরা আদার বসাইতে পারি। আদার এটা একটা ডিটারমিনার। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এগুলো থেকে সমস্ত বোর্ডে আসছে, বাইরে কিছু আসেনি। আমাদের পুরো এটাই হচ্ছে বিভিন্ন বোর্ড বিশ্লেষণ করা। তাহলে হচ্ছে কি দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আর মাত্র 8টা তো আর 3টা রুল আছে, তাই আমাদের লেসনটা শেষ হয়ে যাবে। রুল 6-এ বলছে অ্যাডভার্বের কথা। কখনো প্রশ্ন দুইভাবে অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসতে পারে, প্রি মডিফাই দ্য ভার্ব এরকম কথাটা আসতে পারে, অথবা ইউজ অ্যাডভার্ব সরাসরি বলে দিতে পারে। আরেকটা আসতে পারে ইউজ অ্যাডভার্বিয়াল টাইম। এই 3ভাবে প্রশ্নটা আসতে পারে, অর্থাৎ এটা দুইভাবে, এখানে দুইটা বলা হয়েছে, আর হয়েছে একটা অ্যাডভার্বিয়াল টাইম। তো এক্ষেত্রে আমাদের যদি বলা হয় প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই অ্যাডভার্ব করবে, এত বিস্তারিত আমরা যাব না, জাস্ট এই লেখাটা যদি আমরা দেখি ব্র্যাকেটের মধ্যে আছে, তাই আমরা একটা অ্যাডভার্ব বসাই দিব। আর অ্যাডভার্ব কীভাবে তৈরি করতে হয় আমরা একটু দেখে নেই। অ্যাডজেক্টিভের সাথে ওয়াই যোগ করবে অ্যাডভার্ব হয়, এটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। তো আমরা এত বিস্তারিত যাব না, আগেই বলছি সহজে শিখবো। একটা যে কোনো অ্যাডজেক্টিভকে যে কোনো একটা দোষগুণ অবস্থা ওটার সাথে ওয়াই যোগ করে দেবো, তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখো অ্যাটেন্টিভ জিনিসটা ওয়াইটা বাদ দিলাম, হ্যাঁ। তাই অ্যাটেন্টিভ মানে কি মনোযোগী, এর সাথে ওয়াই যোগ করলে হয় মনোযোগ দিয়ে বা মনোযোগ দিয়ে, ঠিক আছে? তাহলে অ্যাটেন্টিভ মনোযোগ দিয়ে, ক্লিয়ার? আর যদি অ্যাডভার্ব অফ টাইম থাকে, অ্যাডভার্বিয়াল টাইম বা অ্যাডভার্ব অফ টাইম থাকে, তাহলে আমরা অ্যাট ওয়ান্স, এনি মোমেন্ট, অ্যাট দ্য সেম টাইম, ইন দ্য মর্নিং এগুলো ব্যবহার করব। এগুলোই বোর্ডে আসছে, এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ, জাস্ট এই কটা মনে রাখতে পারি হচ্ছে। এখন আমরা প্র্যাকটিস দেখি। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডান অফ ট্রিজ, অর্থাৎ ডিফরেস্টেশন বন নিধন বলতে বোঝায় কাটিং ডান অফ ট্রিজ, বৃক্ষ কেটে ফেলা বা বৃক্ষ নিধন, ক্লিয়ার? তাহলে এখন এই বৃক্ষ নিধনটা কীভাবে হবে, তো এটাকে আমরা যে অ্যাডজেক্টিভ যেহেতু এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই ভার্ব মানে কি আমরা জানি প্রি মডিফাই ভার্ব কথাটি থাকলে কি হয়
অ্যাডভার্ব বসাইতে হয়, একটা অ্যাডজেক্টিভের সাথে একটা এ যোগ করে আমাদের বসাইতে হয়। তাহলে আমরা যদি এটা মিনিংটা করি, ডিফরেস্টেশন বন নিধন বলতে বোঝায় যে গাছপালা কাটা, কিভাবে কাটা, ইনডিসক্রাইমিনেটলি। দেখো এটা একটু কঠিন হয়ে গেছে, অথবা বিষয়টা একটু কঠিনই করছে তারা। দেখো এই যে আমরা এটা সহজও করতে পারি, আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি। ইনডিসক্রাইমিনেট এটা একটা অ্যাডজেক্টিভ, নির্বিচারে। ইনডিসক্রাইমিনেট অর্থ নির্বিচারে, তো নির্বিচারের সাথে এওয়াই যোগ করছে, হয়ে গেছে নির্বিচারে ভাবে। ঠিক আছে, এখন তুমি এটার যদি চেঞ্জ করে মনে করো তুমি অন্য কিছু দেখো, তা হবে। যদি তুমি দেখো র্যান্ডম, র্যান্ডম মানে কি আমরা জানি, র্যান্ডম মানে এই যে র্যান্ডম, আমি একটু লিখে দিচ্ছি, র্যান্ডম। র্যান্ডম মানে কি আমরা জানি এলোমেলো, এখন বা এরকম অগোছালোভাবে নির্বিচারে এরকম বোঝায়। এটার সাথে এভাবে যোগ করবে কি র্যান্ডমলি, মানে নির্বিচারে এটা গাছপালা কেটে ফেলেছে, তাও হবে। তবে সবচেয়ে বেটার হয় এটা যদি দিই, এটা একটু মিনিংফুল ওয়ার্ড বেশি, এই জন্য এটাকে আমরা একটু শিখে নেব, প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলি, নিয়ম সাথে সাথে আমাদের বিভিন্ন বোর্ড এবং কলেজের প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমাদের বইতে দেওয়া আছে অবশ্য, বা আপনারা যে কোনো বই থেকেও প্র্যাকটিস করতে পারেন। এভরিথিং লুকস ফ্রেশ, সব কিছুই ফ্রেশ অ্যান্ড ফেয়ার। ঠিক আছে, ইউজ অ্যাডভার্বিয়াল টাইম। আচ্ছা, এখানে বলছে অ্যাডভার্বিয়াল টাইম, তাই অ্যাডভার্বিয়াল টাইম বলে আমি বলছি যে এর মধ্যে থেকে যে কোনো একটা নেবেন। ঠিক আছে, তো এখানে দেখেন তো অ্যাট ওয়ান্স, অ্যাট মোমেন্ট, অ্যাট দ্য সেম টাইম, ইন দ্য মর্নিং, কোনটা ভালো সবচেয়ে মিনিংফুল হয়, যে সব কিছু সতেজ এবং প্রাণবন্ত লাগছে কখন, ইন দ্য মর্নিং, সকালবেলা। হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর শিখলাম, এবার 7 নম্বর আমরা শিখব। 7 নম্বর রুট হচ্ছে পসেসিভ। পসেসিভ যদি প্রশ্নটা একদম সহজ, এটা হচ্ছে পসেসিভ, ইউজ পসেসিভ বাই পসেসিভ প্রোনাউন কথাটা বলা থাকবে, আর থাকে আপনি এগুলো মুখস্থ করে নেবেন, মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার, ওয়ান্স এবং ইটস, এগুলো হচ্ছে পসেসিভ। তো এই পসেসিভগুলো আমরা ব্যবহার করব। তো আমরা জানি যে বস্তুর ক্ষেত্রে এই যে ইটস ব্যবহার করতে হয়, শিশুর ক্ষেত্রে ইটস ব্যবহার করতে হয়, এগুলো একটু আমরা প্র্যাকটিসের মাধ্যমে জানি, এবং অনেকে প্রোনাউন রেফারেন্সের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত। তো প্রোনাউন রেফারেন্সের ভিডিওটা দেখে আসুন, আর যদি না পান আমাকে বলে, আমি লিঙ্ক দিয়ে দেবেন সব। তাহলে সে বোর্ড কোশ্চেন থেকে দেখি, দেয়ার আর মেনি ভিলেজ, আছে অনেক গ্রামবাসী, বলছে ইউজ পসেসিভ কান্ট্রি, তাই যে আমাদের গ্রামে অনেক গ্রামের মানুষ আছে এরকম আর কি। ঠিক আছে, ও সরি, দেয়ার আর মেনি ভিলেজেস, আছে অনেকগুলো গ্রাম আছে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ক্লিয়ার, এখানে ভিলেজেস মানে হচ্ছে মেনি ভিলেজেস মানে অনেক গ্রাম আছে। দেয়ার আর মেনি ভিলেজেস, আছে অনেক গ্রাম, ড্যাশ কান্ট্রি, আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। তাই আওয়ারটা কেন আসছে দেখেন, এটা একটা পসেসিভ প্রোনাউন। এই যে আমরা দিয়ে দিচ্ছি আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রাম, এগুলো থেকেই তুমি বসাবা। এখানে দেখেন অনেক একজনের কথা বলে নাই, আমার কথা যদি বলতো তাহলে মাই হইতো, এখানে বলছে আমাদের সবার, এই জন্য আওয়ার হয়েছে। বাট দে ডু নট থিঙ্ক, তারা মনে করে না, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, পসেসিভ ব্যবহার করতে বলছে, এখান থেকে নিব হেলথ। তাহলে কি হেলথ, তারা মানে বলতেছে তারা তাদের এরকম স্বাস্থ্য সম্পর্কে তারা কিছু ভাবে না, চিন্তা করে না। তাহলে এই যে আওয়ার, এখানে আমরা আওয়ার না দিয়ে দেয়ার দিতে পারি, দেয়ার দিলে আরও বেশি ভালো হয়, এখানে হয়তো মিস্টেক হয়ে গেছে, দেয়ার হবে। ঠিক আছে, তা দেখেন দে আছে তাই না, দের পসেসিভ হবে কি, দেয়া। তাহলে কী হবে, দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দেয়ার হেলথ, তারা তাদের স্বাস্থ্য নিয়ে ভাবে না বা চিন্তা করে না। লাস্ট রুল প্রিয় শিক্ষার্থী, একদম সহজ একটি রুলস, আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে বিস্তারিত শিখব। যদি পার্টিসিপল থাকে তাহলে পার্টিসিপল থেকে দুইটা কোশ্চেন আসে, প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ট, এই কথাটা তো লেখা থাকবে, অথবা লেখা থাকবে পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। তো এই দুইটা কথা থাকলে আমরা এইভাবে সমাধান করব। যদি থাকে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ট, তাহলে ভার্বের সাথে আইনজি যোগ করব। যেমন দেখেন ভার্ব কি, ড্রিঙ্ক, ড্রিঙ্ক একটি ভার্ব, এর সাথে আইনজি যোগ হয়েছে ড্রিঙ্কিং, এটা হচ্ছে জিরান্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলে পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা ভার্বের ভার্ব ফর্ম 3 বসাবো, যেমন ইটের সাথে ইটেন, ফিনিশড, ব্রোকেন, এগুলো বসাবো। তাহলে এখন একটু এক্সাম্পল দেখি, এই যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইনজি, আমরা দেখছি যে ভার্বের সাথে আইনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। তো হচ্ছে ড্যাশ অ্যাডাল্টারেট ফুড, ঠিক আছে, অ্যাডাল্টারেট ফুড পিপল গেট সিক। তাহলে কীরকম ফুড নেওয়ার কারণে আমরা এখানে ড্রিঙ্কিং কি, খাদ্য কি পান করে না, আমাদের এখানে টেকিং ফুড দিতে হবে এরকম। তাহলে আমরা ইটিং বা টেকিং ব্যবহার করতে পারি। টেকিং অ্যাডাল্টারেট ফুড মানে যে ভেজাল খাবার
খাওয়ার কারণে পিপল গেট সিক, মানুষ কি অসুস্থ হয়ে পড়ছে। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরটা দেখি হ্যাভিং ড্যাশ ইউজ পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল মানে কি, আমি বলছি যে ভার্ব ফ্রম 3 পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা বলবো হ্যাভিং হিস মিল। আমরা জানি কি হ্যাভিংয়ের পরে টেক দ্বারা খাওয়া বোঝায়, হ্যাভিং টেক মানে খেয়েছে, ঠিক আছে। তো হ্যাভিং টেকেন হিস মিল হি ওয়েন্ট টু স্লিপ, খাওয়ার পরে সে ঘুমাইতে গেছে। তো শিক্ষার্থী এই ছিল আমাদের মডিফায়ারের পুরো লেসনের মাত্র 8টি রুলস। এই 8টি রুলস যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন, যেভাবে বলছি এগুলো যদি মুখস্থ করেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আমার বিশ্বাস এখানে 5 নিশ্চিত আপনারা 5-এ 5 পাবেন। কারণ এটা গত বছর যে বইটি তৈরি করছি আপনাদের বিভিন্ন যে কলেজের প্রশ্ন এবং বিভিন্ন যে বোর্ডের প্রশ্নগুলো আছে সেগুলো বিশ্লেষণ করে, এর বাইরে কখনো আসবে না ইনশাআল্লাহ। তো যারা অবশ্য অনেকেই বইটা অর্ডার করছেন এবং গত বছর অনেক কপি এটার বিক্রি হয়েছে, যারা এখনও নেন নাই, যদি নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আমাকে ফোন দিতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।